কোরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? মুসলমানদের সংবিধানের নাম কি? বাংলাদেশে মানব রচিত ব্রিটিশদের তৈরি করা মতবাদ সংবিধান থেকে পাল্টিয়ে আল্লাহর জমিনে বাংলাদেশের মুসলমানদের জন্য মহাগ্রন্থ আল কোরআন সংবিধান হোক। সাতক্ষীরা কলারুয়াবাসী আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজকের এই 2025 54-55 বছর একটা বারের জন্য বাংলাদেশের মুসলমানেরা যারাই ক্ষমতায় এসেছে সব মুসলমানের সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, ইরশাদ চাচা, হাসিনা, বেগম জিয়া যারাই এসেছে আমরা সব দেখেছি, আর দেখতে চাই না। এখন আমাদের দেখার বাকি আল কোরআনের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বার যদি আল্লাহর কোরআন যদি বাংলার পার্লামেন্টে নেওয়া যায়, আল্লাহর কসম বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, জনপদে, ঘরে ঘরে, ব্যক্তি পরিবারে আল্লাহর কোরআনের আলোচনা উঠবে। মানুষগুলি সোনালী মানুষ হবে। এই পৃথিবীর কোনো জালিমরা দমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার কারা কারা দেখতে চান? তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। কোরআন আমাদের সংবিধান। সবাই, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতাই আমাদের রাসূল। রজব মাস কোন মাস? মাহে রমাদানের আগের মাস, তার আগের মাস। এরপরে আমরা শাবানে প্রবেশ করব, এরপরে রমাদান। নবীজি বলতেন, সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, মাহে রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। এই মাসে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার মাটি থেকে, জমিন থেকে আরশে আযীমে তিনি ভ্রমণ করিয়েছেন। সমস্ত ঘটনা, বিস্ময়কর ঘটনা মেরাজ দিয়ে ঘটে। তারপরে রাসূলুল্লাহর মুজিজাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনুল কারীমে এমন কোনো ঘটনা নাই যে ঘটনার শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। অনেক সূরার শুরুতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু কোনো ঘটনা, কোনো আদেশ, কোনো বিষয়ের আগে সুবহান শব্দ ব্যবহার করে নাই। তার হাবিব, তার বন্ধুকে মেরাজে নিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে সমস্ত ঘটনাকে পিছনে রেখে মুজিজাকে শ্রেষ্ঠত্ব করে আল্লাহ নিজেই সূরা বানী ইসরাঈলের প্রথমে তিনি বলেছেন সুবহানাল্লাহ। আপনারা কোন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা নিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন আমি অন্য দিনের মতন আমি ঘুমিয়ে আছি। জিবরাইল প্রতিদিন স্বাভাবিকভাবে আসে, কিন্তু আজকে এসেছে অস্বাভাবিকভাবে। ঘরের ওপর থেকে ছাদ ফেড়ে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আর হতাশ হবেন না, মক্কার জমিনে আপনার দাওয়াত আর কেউ গ্রহণ করে না। মেরাজের প্রেক্ষাপট, দাওয়াত দেওয়ার মতন কোনো মানুষ নাই, দাওয়াত গ্রহণ করার মতন। দুইজন মানুষ ইসলামের প্রথম জীবনে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন। ঘরের স্ত্রী আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কর, আর বাহিরে চাচা আবু তালেব। এই দুইজন বিশ্বনবীর দ্বীনের কাজে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন। কিন্তু আল্লাহর লীলা 6 মাসের ব্যবধানে আল্লাহ পাক দুইজনকে, খাদিজাকে তিনি উঠাই নিয়েছেন, এমনকি চাচাকেও উঠাই নিয়েছেন। সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর কেউ দাওয়াত গ্রহণ করে না। সবাই রাসূলুল্লাহকে জাদুকর বলে, রাজাকার বলে, অপবাদ দেয়, নির্যাতন চালায়, হুমকি ধমকি দেয়। রাসূলুল্লাহ সাফা মারওয়া পাহাড়ে উঠে জাতিকে ডাক দিলেন, ও আমার প্রাণের শহর মক্কাবাসী, আমি কি তোমাদের সতর্ক করতে রাজি? আমি তোমাদেরকে সতর্ক করতে চাই। সবাই শোনার জন্য চলে এসেছে। যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছে।
সবাই বলেছে আব্দুল্লাহর বেটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? সবাই বলল, ও মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। বললেন, আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের কথা বলবো না? তোমরা কি দুনিয়ায় মুক্তি পেতে চাও? তোমরা কি আখিরাতে নাজাত পেতে চাও? যদি পেতে চাও তাহলে তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক আল্লাহর গোলামি করো, কালেমা পড়ে মুসলমান হও, প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এই কথা বলতে দেরি আবু জাহেল, উতবা, লাহাব জমিন থেকে পাথর নিয়ে তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, দাঁড়া, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস তোরা হবি, তোদের 14 গোষ্ঠী হবে। 2024-এর আগ পর্যন্ত যারাই আবু লাহাবের উত্তরসূরি হয়েছে, ফিরাউনের ধারণ যারা করেছে জুলুম, আল্লাহ পাক তাদেরকেও চুপিয়ে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ সূরা নাজিল করে বলে দিয়েছে। যাই হোক, রাসূলুল্লাহ রাজ্যের দুশ্চিন্তায় ঘুমিয়ে আছে উম্মে হানির ঘরে। জিবরাইল এসে, হুজুর আপনি ওঠেন, আর হতাশ হবেন না, আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার অপেক্ষায় বোরাক বাইরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, বোরাক। রাসূলুল্লাহ উযু করে নামাজ পড়ে বের হয়ে গেলেন, জিবরাইল সাথে। বোরাকে তিনি কদম দিবেন, এমন সময় বোরাক বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে বোরাক নবীজিকে গ্রহণ করতে চায় না, কদম নিচ্ছে না। এই পৃথিবীর এমন কোন মাখলুক নাই যে রাসূলুল্লাহর জন্য কাঁদে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বোরাক আমি বিশ্ব নবী, আমি এই জগৎ সময়ের জন্য রহমত, তুমি আমার কদম গ্রহণ করো না, ব্যাপার কি? বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি আমার কদমে উঠবেন, আমার মন ভরবে না। আপনি আজকে ওয়াদা করেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই নেতারা কর্মীদের পরিচয় দেবে না, মা বলবে জীবনে কোনোদিন পেটে ধারণ করে গর্ভ ধারণ করি নাই, বাবা বলবে আমার সন্তানাদি নাই, একজন আরেকজনের জন্য ভয় পেয়ে পালাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই হাসরের মাঠে আপনি যেদিন জান্নাতে যাবেন, আপনি ওয়াদা করেন আমি বোরাকবিহীন আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না। বিশ্বনবী মিষ্টি হাসি দিয়ে বললেন, বুরাক ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। কাল কিয়ামতের মুসিবতের সময় যখন আমি জান্নাতে ঢুকবো, আমার সাথে তুমি বুরাক, তুমিও আল্লাহর জান্নাতে ঢুকবা। বুরাক ডাক দিয়ে বলতেন, হুজুর এবার আপনি বসেন, দেখবেন কিছু সময়ের জন্য, কিছু সময়ের মধ্যে আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আপনাকে পৌঁছে দেওয়া হবে। তৎকালীন জমানায় 40 দিন সময় লাগতো শুধু যাইতে, আবার আসতে আবার 40, 40 কত 80। কিন্তু কিছু সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মক্কা থেকে মসজিদুল আকসা নিয়েছেন। ধরে আওয়াজ করে বলেন, তিনি কে? নবী আমার বলেন, আমি রওনা হয়েছি, কিছুক্ষণের মধ্যেই মসজিদুল আকসা তার কাছাকাছি। মসজিদুল আকসা থেকে আজানের হাওয়াজ, আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। ও কলারওয়ার মানুষ, তরুণ যুবক বন্ধুগণ, নামাজের দিকে যদি তুমি আসতে পারো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তোমার কল্যাণ হবে, ঠিক কিনা? আপনার নবী বিশ্ব নবী মসজিদুল আকসায় প্রবেশ করলেন, লাখ লাখ মুসল্লি নামাজের কাতার সোজা করছে। হযরতে জিবরাইল বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনিও দাঁড়িয়ে যান, ইমামতি কে করবে জানা নাই। কিছুক্ষণের মধ্যেই জিবরাইল বলতে, হুজুর আপনি কার জন্য অপেক্ষা করছেন? আজকের এই লাখ লাখ মুসল্লিদের ইমাম রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া অন্য কেউ ইমাম হতে পারে না। সুবহানাল্লাহ। কর নামাজ আদায় করালেন। নামাজ আদায়ের পর হযরতে জিবরাইল বিশ্ব নবীর কানের সাথে মুখ লাগিয়ে বলেন, হুজুর আপনি কি জানেন আজকের নামাজের মুসল্লি কারা? কোয়ালিটি সম্পন্ন মুসল্লি। না রে জিবরাইল, আমি তো জানি না।
ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর যত নবী এই দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর হাজার হাজার লাখ লাখ আল্লাহর পয়গম্বর সবাই এই নামাজের জামাতে তারা শরীক হয়েছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আল্লাহ পাকের অসংখ্য অগণিত হাজার হাজার রহমতের ফেরেশতারা এই জামাতে নামাজ আদায় করেছে। ওই দিন থেকে আপনার আমার নবী, বিশ্ব নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। এরপর আসমানে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখে সব কিছু আনছেন, আপনার আমার জন্য নিয়ে এসেছেন 14 দফা কর্মসূচি, 14টা আমল। ধরে বলেন কয়টা? 1 নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। এই 2টা বলেই আমি শেষ করে দেব। এখানে আমরা যারা এসেছি, মা বাপ নাই, দাদা দাদি নাই, সবাই চলে গিয়েছে। আমরাও খালি এতে এসেছি, আমরাও খালি পাই, খালি হাতে চলে যাব, ঠিক কি না? এই জমি জমা টাকা পয়সা কিছু কি আমাদের থাকবে? এই জন্য আমি দেখতে চাই আল্লাহর এই মাহফিলে, কোরআনের এই মাহফিলে, এই মসজিদ এবং এই মাহফিলের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? আমার যত আলোচনার মূল সামারি, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ রাস্তায় তারা দান করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে। আবার সূরা ফুরকানে বলেছি তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, অপচয় করবে না, ঠিক না? ঠিক। রহমানের খাঁটি বান্দারা, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আওয়াজ করে বলুন কোন সূরা? সবাই বলুন। সূরা তাওবা 10 নম্বর পারা 20 নম্বর আয়াত। নাজিল হয়েছিল 9ম হিজরি জিলকদ মাস, পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন কোনটি? জুমার দিন। এই দিনকে আমরা শুক্রবার বলবো না জুমার দিন বলবো? জোরে আওয়াজ করে বলেন। মুসলিম উম্মাহ যারা, আমরা সবাই আগামী থেকে বলবো জুমার দিন। হ্যাঁ, জুমআ, জুমার দিন, শুক্রবার আর বলবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? তার কারণ এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন 28 পারায়, সূরাতুল জুমআ। সুবহানাল্লাহ কর। জুমার দিনের ফজিলত আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে পৃথিবীরবাসী, মুমিনগণ, আযান হওয়ার সাথে সাথে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকিরের জন্য মসজিদমুখী দৌড়াও, ঠিক না? ঠিক। এই জন্য ওই জুমার দিন এই আয়াতে কারিমা নাজিল হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত নাজিলের প্রেক্ষাপট আপনাদেরকে বলছি, এখনো পর্যন্ত জুমার আযান হয় নাই। রাসূলুল্লাহ, সাহাবীরা মসজিদে নববীতে বসে আছেন। আপনারা যখন মসজিদে নববীতে যাবেন, দেখবেন কি আল্লাহর নিয়ামত, কি প্রশান্তি। এই পৃথিবীতে মক্কা মদিনার মতন শ্রেষ্ঠ জায়গা আর কিছু হতে পারে? আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সমস্ত রহমত বরকত বাইতুল্লাহর ছাদে মক্কা শরীফে নাজিল হয়, বাইতুল মামুর থেকে। আলহামদুলিল্লাহ কোন। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই সেই ঘর বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, মানব জাতির জন্য হেদায়াত আর রহমত বরকতের সব কেন্দ্র, মার্কাজ। জোরে বলুন আল্লাহু আকবার। যখনই আপনি কে মক্কা দেখবেন, আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। সুবহানাল্লাহ কর। যখন আপনি রাসূলের রওজায় মদিনায় চলে যাবেন, রওজার সামনে গিয়ে আপনি যখন বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন অজান্তে আপনার চোখ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে, ভালোবাসায় শিখতে আপনার পানি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। সেই মসজিদে নববীতে সাহাবীরা জুমার নামাজ আদায় করতে এসেছে, সবাই বসে আছে, কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হবে। সাহাবীদের মধ্য থেকে একটি প্রশ্ন, জোরে আওয়াজ করে বলুন কয়টি? আল্লাহর কাছে সবচাইতে দামি মুসলমান কারা? মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কারা? আমাদেরও জানার দরকার আছে না নাই? কলারুয়ায় হাজার হাজার লাখ লাখ মুসলমান, বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু ফার্স্ট কোয়ালিটি গোল্ডেন এ প্লাস দামি কারা? আমাদের কোরআন থেকে একটু জানার দরকার আছে না নাই? আর কোন কোন কাজ করলে? সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ বললেন আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান আনবে, আর ওই যে বাইতুল্লাহ কাবা ঘর, ওই কাবা ঘরে যারা তাওয়াফ করবে, খেদমত করবে, কাবার মেহমান হাজী সাহেবদেরকে যারা জমজমের পানি পান করাবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি।
কিছু কিছু সাহাবী বললেন, না না, ঈমান আনলে আর বাইতুল্লাহর খেদমত করলে, হাজী সাহেবদেরকে জমজমের পানি পান করালে এর সবচাইতে দামি মুসলমান হওয়া যায় না। তা কি করতে হবে? ঈমান আনতে হবে, বাইতুল্লাহর খেদমত করতে হবে, হাজী সাহেবদেরকে মেহমানদারি করাতে হবে। এখনো পর্যন্ত সৌদি যদি আপনাকে পেয়ে যায়, আপনাকে মেহমানদারি করাবে, এগুলো তো করতে হবে। তার পাশাপাশি আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি আপনি আমি। এই দুনিয়ায় এসে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি। কি গোলামি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যতদিন পর্যন্ত না হবে, ব্যক্তি, পরিবারের, সমাজে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর গোলামি করতে আপনি বাধাগ্রস্ত হবেন। এই জন্য দিন প্রসার, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠা বিজয়ের জন্য যাদের যত বেশি অবদান, যে যত বেশি কাজ করবে, স্যাক্রিফাইস করবে, রাসূলুল্লাহর সাহাবীদের মতন, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। সাহাবীদের মধ্যে একটু মত পার্থক্য দেখা গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, রাসূলুল্লাহর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা রে, নিজেদের মধ্যে মত পার্থক্য করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। কাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি। কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হবে, বিশ্বনবী আসবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন। আমরা নবীর কাছে প্রশ্ন করলেই নবীজি আমাদেরকে জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? মসজিদে নববীতে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পর বিশ্বনবী আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। হযরতে ওমর হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের মধ্য থেকে একটি প্রশ্ন আপনি জানিয়ে দিন, কোন কোন কাজ করলে আল্লাহর কাছে সবচাইতে দামি হওয়া যায়, মুসলমানের ইমানদার হওয়া যায়। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে সাতক্ষীরা কলারোয়ার মানুষ তারাও শুনবে, আপনি জানিয়ে দিন। আপনার আমার নবী, বিশ্ব নবী সাথে সাথে কোনো জবাব দিচ্ছেন না, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী মেসেজ আসে কিনা। সুবহানাল্লাহ কোন। নবী আমার যা কিছু বলেছেন সবটা কার কথা? আরো জোরে বলুন, কার কথা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী আপনি যা বলেছেন সবটা আল্লাহর ওহী, ঠিক না বেঠিক? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, নবীজি মন থেকে কোনো কথা চাপিয়ে বলে নাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত সাহাবীরা বসে আছেন, হযরতে জিবরাইল সাথে সাথে চলে আসলেন, সাহাবীদেরকে বললেন, নবীজিকে বললেন, আমার নবী আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন কাদের মর্যাদা সবচাইতে বেশি, কোন কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদা দামি হওয়া যায়। এই নেন সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি না আয়াত তেলাওয়াত করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল রাসূলুল্লাহ হুজুরের কাছে এই 20খানা আয়াত, 20 নম্বর আয়াত সূরা আত-তাওবার নাজিল করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান আনবে। জোরে বলুন কার উপরে? ও বাংলাদেশের মুসলমান, আমি আমার ভাষায় বলছি, বাংলাদেশে মোটামুটি সবার ঈমান আনা শেষ। এই 15-17 বছরে ঈমান আনার কারণে, ঈমানের পথে অটল অবিচল থাকার কারণে এমন কোনো আলেম নাই যে আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সাতক্ষীরায় এমন কোনো ঘর নাই, শুধুমাত্র ইমানের আন্দোলন করার কারণে
ইমানের প্রতি অটল অবিচল থাকার কারণে এমন কোনো ঘরে নাই মামলা নাই, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর আল্লাযীনা আমানু, যে বা যাহারা ইমান আনবে, ইমানের পথে যারা অটল অবিচল থাকবে। হযরতে বিলাল, হযরতে খাব্বাব, আমার মা, আমার বোন হযরতে সুমাইয়া ইমান আনার কারণে বাড়ি ঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সমাজের লোকেরা তাদেরকে নির্যাতন চালিয়েছে। এমনকি ইমানের দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনি মক্কায় থাকতে পারে নাই, কাফের বেঈমানেরা তাকে মদিনায় পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হিজরত করে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে। সবাই বলুন তো আমাদের সকলের ঈমান আছে না নাই? আর এই ঈমানের পথে অটল অবিচল যারা থাকবে, ওয়াহাজারু, ঈমানের পথে ইস্তেকামা থাকতে গিয়ে মাঝে মধ্যে হিজরত করা লাগতে পারে। বাংলাদেশে সব আলেমদের হিজরত করা শেষ, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি কাজী ইব্রাহিম, শুধু তাই নয়, কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের তাফসীর করার কারণে, ঈমানের কথা বলার কারণে 1-2 নয় 13টা বছর জেলের মধ্যে অন্ধকারে থেকে শেষ পর্যন্ত শহীদ হয়েছে, তবুও সুদা পরিমাণ মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনছেন, হিজরত করেছেন। হিজরতের ব্যাখ্যা এইটা, বাড়িতে থাকতে দেবে না, স্ত্রীর কাছে যাইতে দেবে না, ব্যবসা নষ্ট হবে, চাকরি কেড়ে নেবে, ঘের বাড়ি কেড়ে নেবে, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে, অন্যত্র চলে যাবে, অন্য দেশে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে থাকতে পারে না, চলে গিয়েছিল, এটার নাম হিজরত, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনলো, হিজরত করলো। নবী আপনি এবার বলুন, ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হবে, ইসলাম ক্ষমতায় না যাবে, সৎ লোকের শাসন, আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, অতদিন চেষ্টা করবে, সংগ্রাম করবে। এই কাজ করবে যারা, আল্লাহর কাছে তাদের মর্যাদাও তত বেশি। 3টা কাজ, ঈমান আনবে, হিজরত করবে, আর চেষ্টা সংগ্রাম করবে। আগামীতে চলে এসেছে, আগামীতে আসছে দিন, ওই দিন আমরা দেখতে চাই বাংলাদেশের মুসলমান, আমরা সবাই আলেম উলামা, কোরআন ওয়ালাদেরকে আমরা ইসলামের বসাতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ, বেশি না। এই 3টা কাজ করতে গিয়ে 2টা জিনিস লাগবে, কি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর সাহাবীরা সম্পদ সবটা দিয়েছে, অর্ধেক দিয়েছে, 3 ভাগের 1 ভাগ দিয়েছে। আমার মা বোন, কানের দুল, নাকের ফুল, সব কিছু দিয়েছে। মাঝে মধ্যে ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর সাহাবীরা জীবনও দিয়েছে, ঠিক কিনা? 5 তারিখের মধ্য দিয়ে আবু সাহিদ বুক পেতে দিয়ে জীবন দিয়ে দেখাই দিয়েছে, এই জালিমের বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে জীবন দিয়ে, রক্ত দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। এই জন্য জালিমরা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, মাজলুমদের বিজয় দান করেছেন তিনি কে? 2টা জিনিস, 3টার বিনিময় 3টা কাজ করতে হবে, 2টার বিনিময়। বিআমওয়ালিহিম ও আনফুসিহিম, মাল দেওয়া লাগবে, মাঝে মধ্যে জীবনও দেওয়া লাগতে পারে। আগামীতে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহর সম্মান ইজ্জত ধরে রাখতে গিয়ে যদি কোনো জালেমরা আবারও দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহর শানে, আল্লাহর প্রেমে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিয়া প্রভু আমার, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। জোরে, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিয়া প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়েন আপনারা? হুজুর বছরে একবার পড়ে, রমজান মাসে। আমার মা বোন তাহাজ্জুদ কি পড়েন? রাসূলুল্লাহ সাহাবী
এবং পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীদের সুন্নাহ ছিল। এই পৃথিবীতে যত নফল ইবাদত আছে তাহাজ্জুদ নামাজের মতন আর কোনো দামি নামাজ কি হতে পারে? কথা বলেন। আল্লাহর রহমানের বান্দা যারা হবে, যারা মর্যাদাবান হবে, সূরা ফুরকানে আল্লাহ রহমানের বান্দাদের 12টা গুণের কথা বলেছেন। কয়টা? ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের 1 নম্বর গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে বিনয় হবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের তরুণ যুবক কমিটি সবই বিনয়, ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি, আমাদেরকে রিসিভ করে নিয়ে এসেছে। আমরা দোয়া করি রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা যুব সমাজকে আপনি বিনয় বানায় দিন, বলুন আমিন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ, তারা জাহেলদের সাথে তর্কে যাবে না। মূর্খ যারা, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কেউ যদি তর্ক করতে আসে, ঝগড়ায় লিপ্ত হয়, তারা বলবে ক্বালু সালামা, আমি রহমানের বান্দা হতে চাই, আমি ঝগড়া করতে চাই না, তোমার সাথে আমি তর্কে যেতে চাই না। রাস্তাঘাটে, বাসে, বিভিন্ন জায়গায় ঝগড়াটি তর্ক করার লোক আছে না নাই? কিন্তু আমরা যারা মুমিন হব, আল্লাহ রহমানের নেক বান্দা হতে চাই, আমরা জাহেলদের সাথে, মুরুক্কুদের সাথে আমরা তর্কে যাব। শুধু তাই নয়, 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যেহেতু তাহাজ্জুদের নামাজের কথা এসেছে, সেহেতু আমি এই কথাটা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, তারা দৈনন্দিন জীবনে সারা রাত তারা নাক ডাকিয়ে ঘুমাবে না। রাতের বেলায় সিনেমা দেখবে না, তাস খেলবে না, গল্প করবে না, IPL, BPL বিভিন্ন কাজে তারা রাতটা কাটাবে না। রাতের প্রথম অংশে তারা ঘুমিয়ে পড়বে, আর রাতের কিছু অংশ, শেষ অংশে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আরামের ঘুম হারাম করে দিয়ে এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে উযু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবে। সবাই বলুন তো, সন্তুষ্টির জন্য সিজদা দেবে কার? সেই কথা আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। দৈনন্দিন জীবনে এই যে শীতের রাত, বিশাল বড় রাত, ইশারের নামাজ যদি 7টায় হয়, ফজরের নামাজ পরের দিন 6টার পরে। কথা বলেন, এই বিশাল রাত, এত বড় রাত ঘুমাইতে লাগে না। এজন্য তারা কিছু অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মা, আমার বোন, আমার তরুণ যুবক, রাতের কিছু অংশ দাঁড়িয়ে যাবেন। কার জন্য? শুধু তাই নয়, রহমানের বান্দারা 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাতের কিছু অংশে তারা তাহাজ্জুদের নামাজ যখন আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ তুলে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি পাপী, আপনি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে, আমার পরিবারকে তুমি বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যে এসেছি, আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? কোন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় সবাই, পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। এইভাবে করে দোয়া করতে হবে। রহমানের বান্দা যারা তাহাজ্জুদে দাঁড়াবে, গোপনে চোখের পানি ছেড়ে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের জন্য দৈনন্দিন জীবনে কাঁদবে কার কাছে? এই দোয়া সব নবীরা করতেন। আদম নবী করেছেন, বিশ্ব নবী করেছেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা, সবাই, রব্বানা যালামনা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনিও দৈনন্দিন জীবনে এই দোয়া করতেন। সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আমিন। রব, দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি দান করুন, আখিরাতের মুক্তি নাজাত দান করিয়েন, আর জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়েন। জোরে বলেন আমিন। রহমানের বান্দারা ৫ম নম্বর গুণ, তারা আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, পরিবারের পিছনে অপচয় করবে না, অপব্যয় করবে না, কিপটামি করবে না। ঠিক না বে ঠিক? দেখবেন অনেকের টাকা আছে, ইচ্ছা মতন অপব্যয় করে, অপচয় করে। খেতে বসে হোটেলে, রেস্টুরেন্টে গ্রিল, এরপরে চাইনিজ, কাচ্চি আছে না নাই, খেতে খেতে অর্ধেক কোনো রকম খেয়ে ফেলে থুয়ে চলে আসে। ঠিক কিনা? বিবাহ বাড়িতে কোনো রকম খেয়ে দিয়ে চলে আসে। আমার তরুণ যুবক বন্ধুগণ, বিশেষ করে মডার্ন যুবক ভাইয়েরা, এই অপচয়ের জন্য আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? আপনি এত ভালো ভালো খান, এত ভালোভাবে চলেন, আপনার প্রতিবেশী অনেকেই আছে খাবারই পায় না, এই শীতের সময় একটা পোশাকও পরতে পারে না, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, অপব্যয় করে, তারা শয়তানের বন্ধু, শয়তানের ভাই। ঠিক কিনা? এই জন্য অপচয় করা যাবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে। কথা বলেন ঠিক কিনা?